আব্বা এই প্রত্যেকদিন আমার মশারি টানাইতে ইচ্ছা করে না আব্বা। আচ্ছা আমি মশারি টানাই দিমুনে। আরে না আব্বা, আপনি কেন কষ্ট করবেন? আচ্ছা আমি তোর মায়েরে বলতাছি, কই গো তোমার পোলার মশারিটা একটু টানাই দাও তো। আরে আব্বা আপনি কেন বুঝতেছেন না, আমার একটা বিয়া করা দরকার, খুব দরকার আব্বা। আচ্ছা ঠিক আছে থাক আব্বা, মায়ের এর মধ্যে টানাটানি করার দরকার নাই, আমার মশারি আমি টানে নিতেছি। আব্বা প্রতি সপ্তাহে আমার এই জামা কাপড় ধুইতে খুব কষ্ট হয় আব্বা, হাত ব্যথা হয়ে যায় আব্বা। আচ্ছা তুই রাখ, তোর মা ধুয়া দিব না আব্বা, মায়ের শরীরটা তো ভালো নয় আব্বা। আচ্ছা তুই কাপড় এনে এখানে রাখ, আমি ধুয়া দিব আল্লাহ এটা কেমন বাপ, বুঝতেছে না কেন যে আমার একটা বউ লাগবো। আচ্ছা ঠিক আছে, আমার জামা কাপড় আমি ধুয়ে নিতেছি, তোমাকে এর মধ্যে আসা লাগবো না। আব্বা আব্বা আমার ওই একটা কোলবালিশে হয় না আব্বা, আমার আরো একটা কোলবালিশ লাগবো। দুইটা কোলবালিশ দিয়ে কি করবি তুই? না আব্বা ওই যে হয়েছে কি আব্বা, ঘুমানোর সময় আর কি ওই যে দুইটা কোলবালিশ ডাইন পাশে একটা বাম পাশে রাখবো আর কি আব্বা, ওই ঘুমের মধ্যে ঘুম ভাঙে যায় তো কোলবালিশ এই পাশ থেকে এই পাশে চেঞ্জ করতে, এই জন্য ভাবছিলাম ওই যে ডাইন দিকে কাইট দিলে ডাইন পাশে একটা কোলবালিশ থাকলো, বাম দিকে কাইট দিলে বাম পাশে একটা কোলবালিশ থাকলো, এর লেগে আর কি আব্বা। আচ্ছা ঠিক আছে, বিকালে বাজারে গেলে আমি কিনে আইনা দিমুনে। আরে আব্বা আমার আর কোল বালিশ দরকার নাই, আমার একটা বউ দরকার, একটা বউ আইনা দেন। আব্বা মার শরীরটা তো ইদানিং খুব খারাপ দেখতেছি, তো ওই ঘরের কাজ করার জন্য যদি একটা মেয়ে হইতো ভালো হইতো, একটা মেয়ে দরকার না আমাকে এখন? হ্যাঁ আমিও সেটাই ভাবতাছি, তাছাড়া তোর বিয়ার বয়সও হইছে। আল্লাহ ফাইনালি তুমি আমার বাপটারে বোঝার ক্ষমতা দিলা। না আব্বা আমার এত তাড়াতাড়ি আমার বিয়ে শাদী দরকার নেই আব্বা, এত তাড়াতাড়ি আমি বিয়ে শাদী করবো না আব্বা। এরে বেশি ওভার অ্যাক্টিং করে ফেলাই না তো আবার। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো একটা মেয়ে দেখো। আমার তো পরিচিত কোনো মেয়ে নাই, তোর যদি পরিচিত বা পছন্দের কোনো মেয়ে থাকে তাহলে আমারে জানা। হ্যাঁ আব্বা আমার পরিচিত একটা মেয়ে আছে আব্বা, সুন্দরী গুণবতী লক্ষ্মী একটা মেয়ে, এবং সে সকল ঘরের কাজ পারে আব্বা, এবং সে যদি আমাদের ঘরে আসে আব্বা, আপনার মায়ের আমাকে তিনজনেরই সেবা যত্ন ভালো করতে পারবে আব্বা। তাহলে তো ভালোই, তুই একটা কাজ কর, ওই মেয়ের একদিন নিয়ে আয়, আমি মেয়ের সাথে সরাসরি কথা বলি, আর যদি না আসতে চাই তাহলে মেয়ের নাম্বারটা থাকলে আমারা দে, আমি মেয়ের সাথে একটু কথা বলি, দেখি ঘরের বুয়ার কাজ করতে এক মাসে সে কত টাকা নিবে আর সে কেমন কাজ পারে, এগুলো তো আমার জানা দরকার তাই না? বুয়ার কাজ মানে আব্বা? হ্যাঁ আমাদের তো একটা বুয়াই লাগবে। আরে গাধা, তোর মায়ের হেল্প করার জন্য আমাদের একটা বুয়া দরকার না? আরে এই রে আব্বা, আপনি বুঝতেছেন না, আপনার মাথায় কি ঘিলু নাই? আপনি যে ঘরের মধ্যে একটা ক্ষুধার্ত চিতাবাঘ পুষতেছেন, তার যে সময় মতো খাবার দরকার, এটা কি আপনার মাথায় ধরে না? গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন আকার ইঙ্গিতে আপনারে বোঝানোর চেষ্টা করছি, আপনি কি একবারও বুঝেন নাই, বুঝতে চেষ্টা করেন নাই? আপনি তো ঠিকই 18 বছর বয়সে বিয়ে করে ফেলাইছেন, আর আপনার ঘরে যে এই দামড়াটার বয়স 25 থেকে 26 এসে পড়ছে, এটা কি আপনার চোখে পড়ে না? এই আপনাকে মতো গার্জিয়ানের বেখেয়ালির কারণে ছেলে মেয়েরা জিনার মতো ভয়াবহ পাপে লিপ্ত হয়, আর আপনারা ছেলে মেয়ের প্রতিষ্ঠিত হওয়ার আশায় বসে আছেন। করুন না বিয়া, এই জীবনে আর বিয়া করুন না। কয়দিন পর যখন মেশিন কাজ করবো না তখন আফসোস করবেন, পোলাটারে সময় মতো বিয়া কেন দিলাম না, কেন যে নাতি নাতনির মুখ দেখলাম না। আসলেই তো এত বছর ধরে আমি আমার ঘরে এমন একটা ভয়ঙ্কর চিতাবাঘরে পোষতাছি। কই গো পোলার মা, তোমার পোলারে বিয়া করাইতে তাড়াতাড়ি মায়া দেখো। আসলে ভিডিওটা মজা করে বানাইছি, অ্যাকচুয়ালি আমার মাথায় আসলে কোনো কন্টেন্ট আসতেছিল না যে কি কন্টেন্ট বানাবো। তখনই এই ব্যাপারটা আসলো যে আমরা অনেকেই তো আসলে সময় মতো বিয়ের জন্য বাবা মাকে বলতে পারি না, আর তখনই কন্টেন্টটা বানাইলাম। আর এটাই সত্যি যে আসলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বিয়ের উপযুক্ত সময়ে বিয়ে দিয়ে দেওয়া। আসলে বিয়ে করাইলে যে পোলাপাইন প্রতিষ্ঠিত হইব না, মানুষের মতো মানুষ হইব না, এটা আসলে ভুল কথা। বরং আপনি যদি আপনার সন্তানকে সময় মতো বিয়ে না দেন, সে জিনার মতো কঠিন খারাপ ভয়াবহ পাপে লিপ্ত হয়ে যাবে। এবং আশা করি ভিডিওটা দেখার পরে একটু হইলে আপনারা বুঝতে পারবেন বা একটু হইলে উপকৃত হবেন যে আপনি আপনার সন্তানকে সময় মতো বিয়ে দেন। আর বাংলাদেশের মানুষের গড়াও কত ভাই, কত বছর আর বাঁচে। সো সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দেন, নাতি নাতনির মুখ দেখেন। সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার যেই বন্ধুর বাবা মা এখন আপনার বন্ধুকে বিয়ে করাইতে চায় না, ওই বন্ধুকে মেনশন করে দেন আর ওই বন্ধুকে বলেন যে এই ভিডিওটা শেয়ার করতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আমাকে ফলো করে রাখবেন।